আজকে আমাদের পাড়ার একজন ইলেকট্রিশিয়ানের ব্যাপারে একটা ছোট্ট করে গল্প বলি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কীভাবে এই ইলেকট্রিশিয়ান লাইনে আসলো। তো বললো যে ওর বাবার ছোটোখাটো চাষবাস আছে, কয়েক বিঘা জমি আছে। তবে ও যখন পড়াশোনা ওর কমপ্লিট হয়ে কলেজে পড়ছে, তো তারপর ও নিজেই বুঝতে পারে বা ওর সেরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফ্যামিলি ছিল না যে গভর্নমেন্টের প্রিপারেশন নেবে চাকরির বা আদার্স। ওর সেরকম স্কিল বলুন বা সুযোগ ছিল না যে কয়েক বছর ওয়েট করবে, চাকরি ট্রাই করবে বা এরকম, বা শুরুতে বেরিয়েই কোনো চাকরির স্কোপ হয়তো সেরকমও পায়নি। ও শুরুর দিকে আমাদের পশ্চিমবঙ্গে যা হয়, ম্যাক্সিমাম ইউথ জেনারেশন পড়াশোনার পরে একটা চাকরির খোঁজ করে বা একটা চাকরিতে ঢুকতে যায়। তো তারপরে ও কী করে, ও একজন কোনোভাবে ইলেকট্রিশিয়ানের কিছু কাজ শেখে। ওর সেটা বলেছিল যে ITI বা ভোকেশনাল ট্রেনিংও করেছিল। তারপরেও আর সেই ডিগ্রি নিয়েও আর বসে থাকেনি। ও কী করে, আমাদের এইখানের এলাকার একজন ইলেকট্রিশিয়ান ছিলেন, ওনার সাথে ও কাজে ঢুকে যায়। তো হেল্পার হিসাবে কাজে ঢুকে যায়, বছর 2-3 কাজ করার পরে ও এবার নিজেই ইন্ডিভিজুয়ালি ও নিজের এলাকাতে, পাশাপাশি গ্রামে এইভাবে ও কাজ করতে থাকে। তো করতে করতে ওর কাজটা ভালো লেগে যায় এবং ভালো কাজ যেহেতু করে, সেই জন্য আস্তে আস্তে কন্ট্যাক্টস বাড়তে থাকে। তো শুধু আমাদের ওখানের এলাকাতেই নয়, পাশের গ্রামে, প্লাস আমাদের ওখানে সামনের ডিস্ট্রিক্ট টাউন মেদিনীপুর টাউনে ও কাজ করতে যায়। কীভাবে, আমাদের এলাকার লোকজন অনেকেই ওখানে মেদিনীপুর টাউনে গিয়ে তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য ওখানে বাড়ি করেছে বা ফ্ল্যাট কিনেছেন। সেইখানের যেসব ইলেকট্রিক্যালের কাজকর্ম যারা ওকে গ্রামের বাড়িতে ওকে দিয়ে করাতো, তারা আস্তে আস্তে যেহেতু ভালো কাজ করছে ওকে দিয়ে করায়। তো ও কী করে, তারপর আস্তে আস্তে নিজে ইন্ডিভিজুয়াল একজন ইলেকট্রিশিয়ান না থেকে ওর পাড়ারই 2-3টে ছেলে ওরা ওর সাথে কাজ শেখে। তো ওদেরকে 2-3 জন হেল্পার নিয়ে ও এখন কাজ করে। তো এর ফলে কি হয়, ও শুধু যে এই কাজের মধ্যে থাকার সাথে সাথে ওর বাড়ির যে চাষবাস আছে ওর বাবার, সেটাও কিন্তু সিজনালি যখন হেল্পের দরকার পড়ে ও কিন্তু সেটা করতে পারে। তো এইটা একটা অ্যাডভান্টেজ, যে ওর বাবা বয়স হওয়ার পর চাষবাস বন্ধ করে দেবে বা সেই ভরসাটা ও যেহেতু বাড়িতে থেকেই কাজটা করে বা পাশাপাশি এলাকার মধ্যে করে, সেরকম একটা ভরসার জায়গা থেকে চাষবাসটাও কিন্তু ওরা কন্টিনিউ করে। তো তাহলে দুটো সোর্স অফ ইনকাম ওদের বাড়িতে তৈরি হয়ে গেছে। আর ইভেন লাস্ট 1-2 বছরে ও কলকাতাতেও কিছু কন্ট্রাক্টস পাই, সেই সেম নেটওয়ার্ক থেকেই ব্যাপারটা আসে। আমাদের ওখানের বাড়ির ওখানকার অনেকেই আছেন যারা কলকাতাতেও ফ্ল্যাট কিনেছেন। তো সেখানে কোনো ফল সিলিংয়ের কাজ বা লাইটিংয়ের ডেকোরেশন সেসব কোনো করানোর দরকার পড়লে ও তখন ওর যে 2-3 জন স্টাফ আছে ওদের নিয়ে চলে আসে। তাহলে দেখা একটা ছোটো একজন ইলেকট্রিক্যাল, আমাদের বাংলা ভাষায় যা বলতে গেলে যে ইলেকট্রিক মিস্ত্রি থেকে ও কিন্তু এখন একটা নিজেকে আস্তে আস্তে সার্ভিস প্রোভাইডারের জায়গায় নিয়ে চলে যাচ্ছে, 3-4 জন স্টাফ নিয়ে। তো দেখো, এটা আমি কেন বললাম, এটা থেকে একটা ইন্সপিরেশন আছে। এটা তো একদম প্র্যাকটিক্যালি আমি সামনে থেকে জিনিসটা অবজার্ভ করেছি। আমাদের পশ্চিমবঙ্গে অনেক ইউথ ছেলে আছে যারা পড়াশোনা করে বেরোচ্ছে, কিন্তু সেই গতানুগতিক গভর্নমেন্টের চাকরির জন্য বছরের পর বছর নষ্ট করছে। দেখুন, যাদের অ্যাকাডেমিক্স লাইনে খুবই স্ট্রং, তারা ট্রাই করছে 2-3বার, ঠিক আছে, সেটা একটা লেভেল অবধি ঠিক আছে। হ্যাঁ, তারাও হয়তো এই করাপশনের জন্য বা আদার্স ভ্যাকেন্সি কমের জন্য তারাও ওয়েট করছে। কিন্তু যাদের এবং ফ্যামিলিতে সেই কন্ডিশন নেই অতগুলো বছর ওয়েট করার জন্য, বা যারা অ্যাকাডেমিক্যালি
অতটাও স্ট্রং নয়। তো তারা এইভাবে টাইমটা ওয়েস্ট না করে কিন্তু যেগুলো হাতের কাজ, এগুলো কিন্তু খুবই স্কিলফুল কাজ, এগুলো সবসময় অলওয়েজ ডিমান্ড থাকবে। কেউ তো আর বাড়ির ফ্যানটা খারাপ হয়ে গেলে 4-5 দিন গরমের সময় অফ করে তো বসে থাকবে না। তো সেই জন্য ইলেকট্রিশিয়ানের দরকার পড়বে। মানে এরকম আরও অনেক কাজ আছে, আমি এটা ইলেকট্রিক্যাল কাজের ব্যাপারেই আজকে বললাম। তো সেইগুলো আমরা ভেবে দেখছি না কেননা আমাদের মাথায় ঢুকে গেছে যে আমরা পড়াশোনা করে বেরোলে আমাদের একটা চাকরি করতেই হবে। এবার সেটা যখন পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে না, তখন মানে 20-22 হাজার টাকা কাজের জন্য আমরা অন্য স্টেটে চলে যাচ্ছি। সেখানে আমরা কতটাই বা জমাতে পারছি, কতটাই বাড়িতে দিতে পারছি। তো এইভাবে কিন্তু আমার মনে হয় আমাদের ম্যাক্সিমাম ইউথ জেনারেশন কিন্তু মানে ওটা অন্য ডিরেকশনে ভাবছে। মানে যদি যেটা ভাবছে নিজের কাজের জায়গাটা যদি ঠিক করে, কারণ আমাদের ছোটো থেকে ঢোকানো হয়েছে এগুলো ছোটো কাজ, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ছোটো কাজ নয়। এটাও একটা সার্ভিস প্রোভাইডারের মতো কাজ, যেগুলো আমাদের ডেলি লাইফে খুবই দরকার। আশা করি তোমরা ভিডিওটা থেকে কিছুটা আইডিয়া পেয়েছো। বন্ধুদের সাথে শেয়ার করো, যদি ভালো লাগে লাইক করো, হয়তো অনেককে এটা হেল্প করতে পারে। থ্যাংক ইউ।